আসসালামু আলাইকুম গায়েস, আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে। আসলে সবাই সিলেটকে উপভোগ করতে পারবেন আমার এই ব্লগের মাধ্যমে। যাত্রা বিরতিতে আমরা নরসিংদীতে আসতে প্রায় সময় লেগে যায় 4 ঘন্টা, কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল তাই। অবশেষে 11 ঘন্টা পর পা রাখলাম সিলেটের মাটিতে। চলুন আমরা ঘুরে আসি সিলেটের শহর। এখন আমরা চলে যাচ্ছি সাদা পাথর। তা সিলেট শহর থেকে সাদা পাথর 40 কিলোমিটার। তো আমরা সিএনজি দিয়ে যাচ্ছি সাদা পাথর দিকে। চলেন আমরা দেখি। বর্ষাকালে এখানে অনেক পানি থাকে, কিন্তু আমরা পাইনি এখানে পানি এসে। সাদা পাথর যাওয়ার জন্য আমাদের বোটে উঠতে হবে। বোটে ওঠার জন্য আমাদের টিকিট কাটতে হবে সিরিয়ালে দাঁড়িয়ে। তারপরে 20 মিনিট পর আমরা সাদা পাথরের স্পটে যেয়ে পৌঁছাবো। অবশেষে চলে আসলাম আমরা সাদা পাথর সেই মেইন পয়েন্ট, যেখানে হাজার হাজার পর্যটকের ভিড় জমে আসে প্রকৃতির সৌন্দর্য দেখতে। চলে আসলাম আমরা সেই শাহজালাল মাজারে। চলুন ঘুরে আসি। আপনারা যদি ভালো মানের খাবার খেতে চান তাহলে আপনাদের আসতে হবে পাঁচবাই রেস্টুরেন্ট। এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইজে। আমরা চলে আসলাম শাহপরান মাজারে। এটা হলো সিলেট শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে।
মাজার জিয়ারত করে চলে যাব জাফলংয়ের উদ্দেশ্যে। চলে আসলাম আমরা জাফলং। জাফলং এসে দেখবেন আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত। এখান থেকে দেখা যাবে ইন্ডিয়ার অনেক বড় বড় বাড়ি, রাস্তা, পাহাড় আর পাথর, যা দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। আমাদের এখানে ট্রলার ভাড়া করতে হবে, ট্রলার ভাড়া করে যেতে হবে চা বাগানের উদ্দেশ্যে। ট্রলার দিয়ে আমরা পর্যটকের স্পটে গিয়ে ওখান থেকে গাড়ি দিয়ে যেতে হবে চা বাগান। আর সম্পূর্ণ টাকা 200 টাকার মধ্যেই থাকতে হবে, কারণ এখানে ট্রলারের পার পিস 200 টাকা করে দিতে হবে আপনাদের। আর আপনাদের একটা কথাই বলে রাখি, আপনাদের যা যা কেনা দরকার এখান থেকে কিনে নেবেন, সামনে গিয়ে কোনো কিছুই পাবেন না। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যদি আসেন অবশ্যই আপনারা হাইস নিয়ে আসবেন। হাইস নিয়ে আসলে আপনারা ঘুরে খুব মজা পাবেন।